নমস্কার প্রিয় সনাতনী। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব হোলি উৎসব এবং তার ইতিহাস নিয়ে। হোলি উৎসব কি, কিভাবে এর প্রচলন হলো, হোলি ও দোল উৎসবের মধ্যে পার্থক্য কি, কি মাহাত্ম্য রয়েছে এই উৎসবের ভিতরে, তা নিয়ে কিছু কথা তুলে ধরবো আজ আমি। বাংলা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এই দোল বা হোলি উৎসব পালন করা হয়। বিবাহিত নারীরা তাদের পরিবারের কল্যাণ এবং মঙ্গল কামনায় দোল উৎসবে মেতে ওঠেন এদিন। বাংলাদেশ এবং ভারতের বাইরেও নানা দেশে এই উৎসব ব্যাপকভাবে পালিত হয়। স্কন্দ পুরাণের পৌরাণিক আখ্যান অনুযায়ী হিরণ্যকশিপু ছিলেন ঘোর বিষ্ণু বিদ্বেষী। অহংকারী এই রাজার উপর ব্রহ্মার বরদান ছিল, যে দিন বা যে রাত গৃহের ভিতর বা বাইরে মানুষ বা পশু কেউই হিরণ্যকশিপুকে বধ করতে পারবে না। তাই নিজেকে ঈশ্বর ঘোষণা করেছিলেন তিনি। তিনি চেয়েছিলেন তার রাজ্যের প্রত্যেকেই যেন কেবল তার উপাসনা করে, অন্য কারো নয়। এই রাজা হিরণ্যকশিপু নিজেই তার সন্তানকে হত্যা করার চেষ্টা করেছিলেন, কারণ তার পুত্র প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। এজন্য হিরণ্যকশিপু বিভিন্নভাবে চেষ্টা করেন প্রহ্লাদের প্রাণ নাশের, কিন্তু বিষ্ণু ভক্ত ভগবান বিষ্ণুর আশীর্বাদে প্রহ্লাদের কোনো ক্ষতি করতে পারেননি তিনি। হিরণ্যকশিপু নিজের বোন হোলিকার কাছেও সাহায্য প্রার্থনা করে। রাজার আদেশে তার বোন হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনে বসেছিলেন, কারণ আগুনকে প্রতিরোধ করার মতো ক্ষমতা ছিল হোলিকার। তবে সেই আগুনেই পুড়ে গিয়েছিলেন হোলিকা, এবং অন্যদিকে অক্ষত অবস্থায় ফিরে এসেছিলেন প্রহ্লাদ। আর এরপর থেকেই পালিত হচ্ছে হোলিকা দহন। এরপর ভগবান বিষ্ণু নৃসিংহ অবতার ধারণ করেন, দিন রাতের সন্ধিকালে নখ দিয়ে রক্তাক্ত করে বধ করেন। হোলিকা দহন অশুভ শক্তির বিপরীতে শুভ শক্তির জয় নির্দেশ করে। আজ বিভিন্ন জায়গায় দোল পূর্ণিমার আগে দিনে ন্যাড়া পোড়া, চাঁচরা বা হোলিকা দহন উৎসব পালিত হয়, আর পরের দিন অর্থাৎ দোল পূর্ণিমার দিনে হোলির আনন্দ উৎসব হিসেবে উদযাপিত করা হয়, পালন করা হয়। হোলিকা থেকেই হোলি শব্দের উৎপত্তি। হোলি উৎসবের উৎপত্তির সাথে সাথে ইতিহাসের মিল লক্ষণীয়। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকাকে ও অন্য গোপিনীদের সাথে রং খেলায় মেতেছিলেন, যা পরবর্তী সময়ের সাথে সাথে বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে আজকের হোলি উৎসবে রূপ নিয়েছে। বৈষ্ণবদের বিশ্বাস, ফাল্গুনী পূর্ণিমার তিথিতে বৃন্দাবনে কুঞ্জবনে শ্রীকৃষ্ণ এবং রাধিকা দোলায় চড়েছিলেন। দোলায় ঝুলনকালে শ্রীকৃষ্ণ ও রাধিকার প্রেমে রঙে রঞ্জিত হয়েছিলেন। গোপবালারা সহ সবাই তখন রং খেলায় মেতে উঠেছিলেন। পণ্ডিতরা বলেন রাধা কৃষ্ণের ঝুলন থেকেই দোল কথার উৎপত্তি হয়েছে। আর এই পূর্ণিমা তিথিতে বৈষ্ণবরা অপূর্ব দোল উৎসবের সূচনা করেন। আবার এই দোল পূর্ণিমার তিথিতেই আবির্ভূত হন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু। তাই এই দিনের মাহাত্ম্য অনেক। এই মহাপুরুষ সেই সময় ভঙ্গুর সমাজ ব্যবস্থা অনেক বদলে দিয়েছিলেন। মানুষের মনে কৃষ্ণ প্রেমের উপর ভরসা শিখিয়েছিলেন। তিনি যেখানেই গিয়েছিলেন চলেছে শ্রীকৃষ্ণের মাহাত্ম্য কথা। মনে করা হয় তখন থেকেই কৃষ্ণ প্রেমে অপলব্ধ বাঙালিরা। আর অন্যদিকে হোলি উৎসব যে বার্তা দেয় তা হলো রাধাকৃষ্ণের প্রেমের মাহাত্ম্যকে স্মরণ করা, হোলিকারূপী অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয়ের আনন্দ উৎসব। যত পার্থক্যই থাকুক না কেন, উৎসবের অঙ্গিকাটা সর্বত্র এক ধরনের। তাছাড়া হোলি এবং দোল উৎসবের মূল কেন্দ্র একই, তা হলো রাধাকৃষ্ণের অপার প্রেম লীলা, অর্থাৎ হোলি বা দোল যাত্রা এমন একটি তাৎপর্যপূর্ণ উৎসব যা রাধা ও কৃষ্ণের শাশ্বত ঐশ্বরিক প্রেম উদযাপন করে। তবে এই হোলি উৎসবের সাথে ভগবান শিবেরও কিছুটা জড়িত থাকার যুক্তি রয়েছে। দেবী পার্বতী শিবকে সংসারে ফিরিয়ে আনতে চেয়েছিলেন। এর জন্য বসন্ত পঞ্চমীতে কামদেবের কাছে সাহায্য চেয়েছিলেন। প্রেমের দেবতা শিবের দিকে তীর ছুঁড়েছিলেন,
তার ফলে আদিযোগী শিব তার তৃতীয় নয়ন খুলে কামদেবকে পুড়ে ছাই করেছিলেন। এতে কামদেবের স্ত্রী রথী অর্থাৎ কামদেবী এবং শিবের স্ত্রী পার্বতী উভয় মন খারাপ করেছিলেন। রথী 40 দিন ধরে তার নিজস্ব ধ্যানমূলক তপস্যা সম্পাদন করে। শিব বুঝতে পারেন এবং করুণা করে ক্ষমা করে দেন। প্রেমের দেবতাকে পূর্ণ উদ্ধার করেন। প্রেমের দেবতার এই প্রত্যাবর্তন বসন্ত পঞ্চমী উৎসবে 40তম দিন হোলি হিসাবে পালন করা হয়। বৈষ্ণব ছাড়াও শক্তি শৈবারাও এই হোলি বা দোল উৎসব পালন করে বৃহৎভাবে। যে যে ভাবে, যে যে মনে এবং যে যে জায়গাতেই পালন করুক না কেন, আমাদের উদ্দেশ্য কেবল একটাই, সেটা হলো হোলির মাধ্যমে ভগবানকে উপলব্ধি করা। সুতরাং আমরা হোলির দিনে খারাপ কিছু করব না। হোলির দিনে সামাজিক উন্নয়ন এবং মানবিক কার্যক্রম করব এবং ভগবানের প্রতি নিজের মনকে উজাড় করে দেব এবং তার প্রার্থনা করব। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে লাইক করুন এবং শেয়ার করুন যারা এই তথ্যগুলো জানে না তাদের কাছে। নমস্কার।